আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষের দিকে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক রসুলের সিরাতের উপরে আলোচনা করার এবং নবীজির সিরাতকে মানার তৌফিক, সুন্নাহকে মানার তৌফিক এখন পর্যন্ত দান করছেন। সেই লক্ষ্যে আল্লাহ পাকের হুকুম পালনার্থে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দিল উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ছি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ওয়া কাউনাইন কদওয়াতুনা ওয়া উসওয়াতুনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ধরাধামে আমাদের হাবিবকে পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন মানবতার মুক্তির দিশারি হিসেবে, উম্মতের কান্ডারি হিসেবে, রহমতের নবী হিসেবে, নবীকুলের নবীদের নবী হিসেবে, এবং তিনি দু জাহানের সরদার হিসেবে আল্লাহ পাক তাকে মনোনীত করে নিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। সেই নবীজির শান মান রিসালাত, সেই নবীজির মর্যাদা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছি। আমরা এই জুমায় নবীজির চরিত্র বিষয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম। সাময়িক কিছু কারণবশত আমরা ইনশাল্লাহ এই আলোচনাটা সামনের দিকে করব। তবে আজ আমরা নবীজির শান মান নবী প্রেমের উপরে কিছু কথা হবে এবং গোস্তাখে রসুল, শাতেমে রসুল, রসুলের বিরোধিতাকারী, রসুলের শান মানের বিরোধিতাকারী কি শাস্তি হবে, তার ফাইসালা কি, আল্লাহ পাকের হুকুম কি এবং শরীয়তের মাসআলা কি, চার মাযহাবের কি মাসআলা, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা হবে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত, এটা আমাদের জন্য তিনি জারি করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আর নবীজির প্রতিও আল্লাহর ভালোবাসা, ফেরেশতাদের ভালোবাসা অনস্বীকার্য এবং তার পক্ষ থেকে মহা বড় নিয়ামত আল্লাহ পাকের রসুলের প্রতি এবং আমাদের প্রতি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসেন যে আল্লাহ পাক নিজে তিনি, আমরা প্রতিনিয়ত আমরা যে আয়াতটা বক্তাদের কাছ থেকে শুনি এবং আলোচকদের কাছ থেকে শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার আগে আয়াত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা, আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ পাকের রসুলের উপর দরুদ করেন, তার উপর রহমত নাজিল করেন, তার জন্য দোয়া করেন বলে সুবহানাল্লাহ। তাকে সালাম দেন, তার পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত রসুলের প্রতি এবং রসুলের প্রতি সম্মান ভালোবাসার নিদর্শনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আল্লাহ পাকের ফেরেশতাদের সম্মান, তাজিম, ভালোবাসা এবং সালামের দ্বারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথায় তুলে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের বান্দারা, রসুলের প্রতি মুমিনের ভালোবাসা থাকবে, এটা অনস্বীকার্য। রসুলের প্রতি মুমিনের মহব্বত থাকবে, এটা অবশ্য কর্তব্য। রসুলের প্রতি আল্লাহ তাআলার বান্দাদের ভালোবাসা থাকবে, পৃথিবীর সকল সৃষ্টির ভালোবাসা রসুলের উপরে মহব্বত থাকবে। রসুলকে নিয়ে যদি কেউ কটু বাক্য বলে,
রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রসুলের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় থেকেই আল্লাহ পাক কাউকে ছাড় দেয় নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ ছাড় দিবেন না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে, তার হাবিবকে ভালোবাসার বহি প্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ পাক নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা শোনো, কোরআনে হাকিমের মধ্যে আমি কোট করে দিলাম, আমি আল্লাহ নোট করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে ভালোবাসি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে মহব্বত করি। আমি সম্মান প্রদর্শনের জন্য ফেরেশতাদের আদেশ করেছি, অনুমতি প্রদান করেছি, তাদেরকে আমি আমর করেছি, নির্দেশ দিয়েছি। আমি আল্লাহ তাদের সাথে রাসূলের উপর রহমতের দৃষ্টিতে সালাম প্রেরণ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবিয়্যি, নবীজির প্রতি দরুদ প্রেরণ করে, নবীজির প্রতি সালাম দেয়, নবীজির প্রতি রহমত, নবীজির প্রতি ভালোবাসা, নবীজির শান, নবীজির মান, নবীজির মর্যাদা, নবীজির রিসালাত এবং নবীজির ব্যক্তিত্বের উপরে মহা বড় নিয়ামত আমি আল্লাহ প্রদর্শন করতেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তো নিজে আমার রাসূলের উপরে রহমত প্রদর্শন করি, নিয়ামত প্রদর্শন করি, ব্যক্তিত্বের উপরে আমি রহমত প্রদর্শন করি, তার শানের উপরে আমি নিয়ামত প্রদর্শন করি। শুধু তাই নয়, আমার সাথে সাথে তোমাদের উপর যাদের মাধ্যমে রহমত নাজিল হয়, যাদের দ্বারা রহমত বন্টন করা হয়, যারা সম্মান রিসালাতের বিষয়গুলো দায়িত্ব পালন করে, সেই ফেরেশতারা যাদেরকে আমি বিভিন্ন কাজে নিয়োজিত করেছি, বন্টন করে দিয়েছি, ওই ফেরেশতারাও আমার হাবিবের ভালোবাসার প্রদর্শনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমি রবের হুকুমে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ফেরেশতাদের নিয়ে আমার হাবিবের উপরে ভালোবাসার বহিঃপ্রকাশ দরুদের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে, রহমতের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়েছি। আর তোমাদেরকে আমি নির্দেশ দিলাম, আদেশ করলাম, অর্ডার দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতা সহজভাবে রাসূলের উপরে দরুদ প্রেরণ করেছি, রহমত প্রদর্শন করিয়েছি, আমার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটিয়েছি। তার ধারাবাহিকতায় তোমাদেরকেও আমার হাবিবের উপরে তোমাদের নিজেদের সুবিধার জন্য, তোমাদের নিজেদের লাভবান হওয়ার জন্য, তোমরা যাতে নিজেরা সুপারিশের অধিকারী হতে পারো, তোমরা যাতে রহমতের নবীর কাছ থেকে রহমত পেতে পারো, তোমরা যাতে সুপারিশকারী নবীর কাছ থেকে সুপারিশ পেতে পারো, হাউজে কাউসারের পেয়ালা যার হাতে থাকবে তার কাছ থেকে যাতে হাউজে কাউসারের পেয়ালা পেতে পারো। নবীজি যখন সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে তার দ্বারা, এই নবীজির সুপারিশ পেয়ে নবীজির সাথে যাতে জান্নাতে তোমরা প্রদক্ষিণ করতে পারো, প্রবেশ করতে পারো, আল্লাহ পাক এই নিয়ামত তোমাদের দিবেন। এই নবীজির মহব্বতেও তোমরা নবীজির উপরে দরুদ প্রেরণ করো, তাকে সালাম দাও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজিকে তাজিম করো, নবীজিকে মহব্বত করো, নবীজির উপরে দরুদ পড়ো, নবীজির আনিত বিধানগুলো, নবীজির উপরে যা আরোপিত হয়েছে বিধানগুলো তোমরা নিজে মেনে নাও, আর অন্যকে মানার জন্য যথেষ্ট পরিমাণ তোমরা চেষ্টা করো। বলে সুবহানাল্লাহ। রাসূল বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি যা কিছু জানি তুমি আমার পক্ষ থেকে যতটুকু জেনেছো, আমি রাসূল তোমাদেরকে যা কিছু জানিয়ে দিয়েছি, তোমরা একটি নিদর্শন হলেও, একটি আয়াত হলেও, একটি বাক্য হলেও, একটি শব্দ হলেও যতটুকু জেনেছ, আর একজনের কাছে বিষয়টি তোমরা জানিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। রাসূলের শানের ব্যাপারে
রসুলের মর্যাদার ব্যাপারে, রসুলের ভালোবাসার ব্যাপারে, রসুলের উপরে দরুদের ব্যাপারে, রসুলকে সম্মানের ব্যাপারে, রসুলকে তাজিমের ব্যাপারে, রসুলের উপরে সম্মান প্রদর্শনের ব্যাপারে তোমরা যতটুকু জেনেছ, আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে আল্লাহ যে বিধানগুলো আরোপণ করেছেন এই বিধানগুলো তুমি যেমন পালন করবা। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, আমি আল্লাহ রবের পক্ষ থেকে আমার রাসূলের উপরে যা অবতীর্ণ করেছি, যা বিধান হিসেবে আমি আল্লাহ পালন করার নির্দেশ দিয়েছি, এই নির্দেশনা মানো, পজিটিভ বিষয়গুলো গ্রহণ করো, আর রসুল যেগুলো বাদ দিতে বলেছেন এগুলো নেগেটিভ বিষয়গুলো পরিত্যাগ করো, পরিত্যাজ্য বিষয়গুলো বাদ দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। পজিটিভ বিষয়গুলো আঁকড়ে ধরা, এগুলোকে পালন করা, এই নির্দেশনা হুকুমগুলো আদায় করার নাম হলো রসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এবং ঈমানের আলামত, মুমিনের কার্য। বলি সুবহানাল্লাহ। আর এই বিষয়গুলো যদি উল্টাপাল্টা করা হয়, আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা যদি করা হয়, রসুলের শান মান রিসালাত, তার তাজিম, তার ব্যক্তিত্বের উপরে যদি আঘাত হানা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারেও ঘোষণা করেন যে তার জন্য রয়েছে মহা কঠিন শাস্তি, চিরস্থায়ী জাহান্নামে অপেক্ষা করছে তার জন্য। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাকের রসুলের প্রতি ভালোবাসা, তার প্রতি তাজ, সম্মান, ইজ্জত, মহব্বত, এটা মুমিনের জন্য অনস্বীকার্য। এটা মুমিনকে ভালোবাসতেই হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি ভালোবাসার ওয়াদা নিয়েছেন ফেরেশতাদের কাছ থেকে। আল্লাহ পাক ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং সমস্ত আম্বিয়াদের কাছ থেকে আল্লাহ পাক আল্লাহ রসুলের উপরে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে, গত জুমায় আলোচনা করেছিলাম, নবীদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন তার আম্বিয়ার, আমার নবীজিকে ভালোবাসার, আমার নবীজির প্রতি সত্যায়নের, আমার নবীজিকে মহব্বতের বহিঃপ্রকাশের বহিঃপ্রকাশ এবং ওয়াদা নিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের কাছ থেকে। বলি সুবহানাল্লাহ। এই ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ পাক ঘটিয়েছিলেন যখন আসমানও সৃষ্টি হয় নাই, যখন জমিনও সৃষ্টি হয় নাই, যখন পৃথিবীও সৃষ্টি হয় নাই। আদম, শীষ, হযরত মূসা, হযরত হারুন, হুদ, লূত, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, ইউনুস, ঈসা, আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর 1,23,999 পয়গম্বরে কেউই যখন পৃথিবীতে আসেন নাই, আমরাও কেউ কোনো প্রশ্নই আসে না, পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, তারও আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ, রুহের জগতে সমস্ত আম্বিয়াদের রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে আল্লাহ পাক নবীদের কাছ থেকে আমার নবীজির নবুয়তের ব্যাপারে, তার রিসালাতের ব্যাপারে, তার তাজিমাতের ব্যাপারে, তার শান মান মর্যাদার ব্যাপারে, তার প্রতি মহব্বতের ব্যাপারে, তার প্রতি ঈমান আনার ব্যাপারে, তাকে সাহায্য করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। শায়ারটা তেলাওয়াত করে আমি তরজমা করি, যেহেতু গত জুমায় আলোচনা হয়েছিল, বিস্তারিত সময় আলোচনা করার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইমরানের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লিতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা
ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা রব্বুল আলামিনকে ফেরেশতাদের নিয়েও নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের রূহগুলোকে আল্লাহ পাক একত্রিত করে ঘোষণা করেন, ওয়াদা নেন। তোমরা বলো তো দেখি, রাসূলকে বলেন, রাসূল ওই সময়ের কথা স্মরণ করুন যেই সময় সমস্ত পয়গম্বরদের রূহগুলোকে একত্রিত করে আমি ওয়াদা নিয়েছিলাম। ওয়াদাটা হলো এই, আল্লাহ পাক বলেন, আমি যখন বলেছিলাম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে অবশ্যই কিতাব দান করব, অবশ্যই তোমাদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল সহ সহিফা 103খানা কিতাব, আমার হাবিবের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআনের মাধ্যমে 104খানা কিতাব আসমানি গ্রন্থ নাজিল করব। এই 103খানা কিতাব তোমাদের যাদের উপরে এই বিধানগুলো নাজিল হবে, সমস্ত বিধানগুলো এবং যে জ্ঞান তোমাদেরকে কিতাবের জ্ঞানগুলো দান করব, এই কিতাবকে এবং কিতাবের জ্ঞানগুলোকে সত্যায়ন করার জন্য সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের মাঝে, তোমাদের পরবর্তীতে তোমাদের কাছে তোমাদের কিতাবগুলোকে, তোমাদের ওহীগুলোকে, তোমাদের নবুয়তকে স্বীকৃতি দেওয়ার জন্য একজন সত্য নবী আগমন করবেন। তার উপরে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার উপরে তোমরা ঈমান আনবা, তাকে সাহায্য করবা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা নিলেন, ক্বালা আ'করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি বিশ্বাস করলা, তোমরা কি ওয়াদা দিলাম, তোমরা কি আমি রবের সাথে ওয়াদা করলাম যে বিষয় তোমাদেরকে বললাম, তোমরা নবীজির উপরে ঈমান আনবা, নবীজিকে সাহায্য করবা, আর নবীজি তোমাদের নবুয়তের ব্যাপারে সত্যায়ন করবেন, তোমাদের ব্যক্তিগত বিষয়গুলো তিনি সাহায্য করবেন, সত্যায়ন করবেন, তোমাদেরকে সার্টিফাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণাটা করলেন, ওয়াদা নিতে চাইলেন, সমস্ত পয়গম্বররা এক বাক্যে স্বীকার করলেন, ক্বালা আ'করারতুম, যখন বললেন আল্লাহ পয়গম্বররা বলেন ক্বালু আ'করারনা, আমরা সকলেই আপনার সাথে ওয়াদা করে নিলাম, আমরা নবীজিকে নবীজির উপরে ঈমান আনবো সাধ্য মতো, তো আপনার হুকুম পালন করব অবশ্যই, আর আপনার নবীজিকে সাহায্য করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা সাক্ষী থাকো, তোমরা নিজেরা একে অপরের উপরে যেমন সাক্ষী আছো, আমিও তোমাদের এই ওয়াদার বিষয়ে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক পয়গম্বরদের কাছে যখন পয়গম্বর আসে নাই, তখন তিনি স্বীকারোক্তি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। এই নবীজিকে ভালোবাসার স্বীকারোক্তি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। এই নবীজিকে ভালোবাসার ওয়াদা আল্লাহ পাক নিজে পয়গম্বরদের কাছ থেকে নেওয়ার পরে তিনিও বলেছেন, আমিও তোমাদের মতোই আমার নবীকে ভালোবাসবো, আমিও তোমাদের চাইতে বেশি মহব্বত করব, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহ পাকের রহমত, আমি রবের রহমত আমার রাসূলের উপরে প্রদর্শন করব। বলি সুবহানাল্লাহ। যার বহিঃপ্রকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমি রব্বুল আলামিন, আর আমার হাবিব হলেন রহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। প্রতিদিন সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আর রব্বুল আলামিন বলে, আমি যেমন তোমাদের সবার রব, আমার রাসূলও তেমনি গোটা জাহানের জন্য রহমত। বলে সুবহানাল্লাহ। আমার রুবুবিয়ত যত দূর, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার হাবিবের রহমতের
পরিধিও ততদূর দিয়ে রেখেছি, বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর রুবুবিয়্যাত যতদূর চলবে, আমি আল্লাহর মালিকানা যতদূর চলবে, আমি আল্লাহর প্রভুত্ব যতদূর চলবে, আমি আল্লাহর পাওয়ার ক্ষমতা যতদূর চলবে, আমি আল্লাহর হাবিবকে আমার রহমতের নবীকেও ততদূর পর্যন্ত রহমতের দাবিদার বানিয়েছি, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি আমাদের নবী, আমাদের নবীজি উম্মতে মুহাম্মাদের নবী, আমাদের নবীজি সমস্ত পয়গম্বরের উম্মতদের নবী, আমার নবীজি সমস্ত নবীদের নবী, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষ নয়, তিনি জিনের নবী, তিনি সমস্ত সৃষ্টিকুলের নবী, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নবীজির প্রতি ভালোবাসা, ওই নবীজির প্রতি ঈমান আনাম, ওই নবীজির বিষয়ে আনুগত্য করা আমি আল্লাহ তোমাদের জন্য আবশ্যক কর্তব্য করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর পরেই রাসূলের আনুগত্য করো। আর আমি আল্লাহর আনুগত্য করার জন্য পূর্ববর্তী শর্ত হলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেন, আমার বান্দারা শোনো, আমি রব আমার আনুগত্যের হুকুম তোমাদেরকে দিয়ে দিলাম। আমি রবের আনুগত্য অবশ্যই তোমরা করবা, তবে আমি রবের আনুগত্য করার পূর্বেই তোমাদের কাজ হলো, আমি আল্লাহর হুকুম সরাসরি তোমরা কেউ পালন করতে পারবা না। আমি আল্লাহকে সরাসরি মহব্বত করতে পারবা না। আমি আল্লাহকে মহব্বত করতে গেলে, আমি আল্লাহ আনুগত্য করতে গেলে, তার আগেই আমি আল্লাহর পক্ষ থেকে আমার হাবিবকে রিসালাতের দায়িত্ব দিয়ে মানবিক নবী হিসেবে, মানবতার মুক্তির দূত হিসেবে সমস্ত মানুষদের কল্যাণার্থে অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোতে নিয়ে আসার জন্য, যারা নাকি জাহান্নামের আসামি হয়ে আছে তাদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে আসার জন্য আমার হাবিবকে রহমতের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি। ওই রহমতের নবীর আনুগত্য আগে তো তোমাদের করতে হবে, তারপরে না আমি আল্লাহর আনুগত্য তোমাদের সহজ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর পূর্বে, বহিঃপ্রকাশ ঘটবে তখনই যখন তুমি আমার হাবিবের, আমার রসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ তুমি ঘটাবা। আল্লাহ পাক রসুল বলেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলি সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলোকে ভালোবাসা যাবে, সমস্ত সৃষ্টিরাজিকে ভালোবাসতে হবে, ভালোবাসা যাবে, ভালোবাসতে হবে। তবে তাদের সকল সৃষ্টিকে ভালোবাসা, সকল সৃষ্টি যদি আমার বিরুদ্ধে আচরণ করে কোনো সমস্যা নেই। আরবিতে প্রবাদ বাক্য আছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সমস্ত পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায়, কোনো কিছু আমার ক্ষতি নেই। জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগার এক তো নেই মেরা তো কোই শাই নেই মেরি। খাজা ইবনে হাসান মজদি বলেন যে, তুমি আমার, সবই আমার, আসমান আমার, জমিন আমার, আর তোমায় যদি না পাই আমি, কপাল পোড়ার নাই কিছু আর, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে পাইতে গেলে আল্লাহ বলেন, কবি খাজা ইবনে হাসান মজদি বলেন যে, তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তোমায় যদি না পাই আমি, কপাল পোড়ার নাই কিছু আর। তো আল্লাহকে পাইলে সব পাওয়া যায়। আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো, আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক নিজে শর্ত জুড়িয়ে দিয়েছেন। আমাকে পাওয়া, আমার ভালোবাসা পেতে চাও, আমাকে পেতে চাও, আমার আনুগত্য করতে চাও, আমার আনুগত্য করতে গেলে, আমার ইত্তেবা করতে গেলে, আমার হুকুম মানতে গেলে অনস্বীকার্য দায়িত্ব হলো, তোমাদের উপরে ফরজ হলো আমার রসুলের এতাআত করা, রসুলকে ভালোবাসা, রসুলকে মহব্বত করা, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, শোনো, আমি আল্লাহর আনুগত্য তোমরা করো, আর এজন্য রসুলের আনুগত্য তোমাদের করতে হবে।
আর এর বাহিরে তোমরা যদি উল্টা পাল্টা করতে চাও, রসুলের ইতাআত যদি না করো, আনুগত্য যদি না করো, যদি উল্টাটা করো, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নাউযুবিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল ইমরানের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলে দিন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর পরেই রাসূলের আনুগত্য করো। আমি রাসূলের আনুগত্য তোমাদের করতে হবে, আমি রাসূলের রিসালাতকে মানতে হবে, আমি রাসূলের চরিত্র তোমাদের ধরতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে উন্নত চরিত্রবান করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি রাসূলের আনুগত্য তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূল আপনি বলে দিন তারা যেন আপনি রাসূলের আনুগত্য করেন, তারা যেন আমাকে পাইতে চায়। আমাকে পাইতে যা পাওয়ার জন্য শর্ত হলো আপনি রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য না করে যদি আমাকে পাইতে চায়, আমি আল্লাহকে যদি পাইতে চাই, আপনি রাসূলের আনুগত্য না করে যদি আল্লাহকে পাইতে চাই, আমি রবকে যদি পাইতে চাই, ফাইন তাওয়াল্লাহ যদি এরকম করে উল্টা পাল্টা যদি করে, বিরোধিতা যদি করে, আল্লাহ রাসূলকে ভালোভাবে যদি না বাসে, আল্লাহ রাসূলকে আনুগত্য যদি না করে, ইতাআত যদি না করে, ইত্তেবা যদি না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন আমি কোনো কাফের, কোনো অস্বীকারী, আমার হুকুমের অমান্যকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, বরং তাদের জন্য জাহান্নামের আযাব তাদের জন্য অপেক্ষা করছে, বলে নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত দরকার আছে না নাই? আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? আল্লাহ রসুলের ভালোবাসা দরকার আছে না নাই? রসুলের আনুগত্য দরকার আছে না নাই? রসুলের মহব্বত দরকার আছে না নাই? রসুলকে আমাদের ভালোবাসতে হবে, তাহলেই রসুলের ভালোবাসা আমরা পাবো। জোরে বলুন ঠিক কি না? রসুল হাউজে কাউসারের মালিক, রসুল সুপারিশের মালিক, রসুল জান্নাতে প্রথম প্রবেশকারী। সুতরাং সুপারিশকারী যিনি হবেন, জান্নাতে প্রবেশকারী যিনি হবেন, হাউজে কাউসারের পেয়ালা পানকারী যিনি পান করানোওয়ালা হবেন, সেই নবীজির সুপারিশের অপেক্ষা, সেই নবীজিকে পাওয়ার আশা আমাদের দিলের মধ্যে আছে না নাই? এই আল্লাহ আমাদের, সেই আল্লাহ আমাদের রসুলকে ভালোবাসার পথ বাতলিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। আমি আল্লাহ ভালোবাসার বহিঃপ্রকাশ আমার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আমার ফেরেশতাদের মাধ্যমে, কোরআনের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে ফরজিয়াত করে দিয়েছি, ভালোবাসা তাজিম ফরজ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক যেমন তার ভালোবাসা, রহমত, দরুদ শরীফ, তার পক্ষ থেকে দয়া, ভালোবাসা নিদর্শনের বহিঃপ্রকাশ করিয়েছেন, ফেরেশতাদের সালাম দিতে বলেছেন, দরুদ প্রেরণ করতে বলেছেন, দোয়া নিদর্শনের জন্য বলেছেন, তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন তোমরাও ইমানদার হিসেবে ইমানের বহিঃপ্রকাশের জন্য রসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাও, রসুলকে সালাম দাও, রসুলকে দরুদ, রসুলের উপর দরুদ প্রেরণ করো। যদি করতে পারো আমি আল্লাহ তোমাদের ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেমন তোমাদেরকে আমার রসুলের আনুগত্য করতে বলেছি, আমার আনুগত্য করতে বলেছি, আমার রসুলের আনুগত্য তখনই করতে পারবা যখন আমি রসুলের সুন্নতের ইত্তেবা তোমরা করতে পারবা। রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলি সুবহানাল্লাহ। আমার রসুল এলান করে দেন, আমার রসুলের ইরশাদ ফরমান শোনো আমি রসুলকে যে মহব্বত করলো সে যেন
আমি রসুলের সঙ্গে জান্নাতে থাকবেন। তবে আমি রসুলকে মহব্বত করার বহিঃপ্রকাশের ভালোবাসার মাধ্যম হলো আমি রসুল তো পৃথিবীতে নাই, আমি রসুল তো পৃথিবীতে ১,৫০০ বছর পরে আর থাকবো না। তবে আমি রসুলের ইন্তেকালের পরে, ইহদাম ত্যাগের পরে যারা আমি রসুলের সুন্নতকে মহব্বত করবে, অন্য রিওয়ায়াতে এসেছে মান আহইয়া সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যারা আমি রাসূলের সুন্নতকে জিন্দা করবেন, যারা আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করবেন, যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবেন, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবেন, আল্লাহ রাসূল বলেন সে যেন আমি রাসূলকে ওই জামানায় পেয়ে গেল, আমি রাসূলকে যেন ভালোবাসলো, আমি রাসূলের সাথে তার দিদার নসিব হয়ে গেল। আমি থাকবো না, তবে আমি রাসূলের চলে যাওয়ার পরেই আমার ওয়ারিস, আমার নবীদের পয়গম্বরদের ওয়ারিস তারা থাকবে, উলিল আমর যারা থাকবে, যারা উলামায়ে কেরাম থাকবেন, উলামায়ে কেরামদের সাথে যারা মুসাফা করবেন, তাদের সাথে যারা সালাম বিনিময় করবে, রাসূল বলেন তারা যেন আমি রাসূলের সাথে মুসাফা করলো বলে সুবহানাল্লাহ। ওই জামানায় যারা মিসওয়াকের আমল করবেন তারা যেন আমাকে দেখে দেখে আমল করলো। ওই জামানায় যারা দাড়ি রেখে টুপি রেখে পাগড়ি পরে যারা সুন্নতের উপরে চলবে, যারা নবীজির সুন্নতের আমল করবে, রাসূল যে আয়াত যে হাদিসটা বর্ণনা করে গেছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলের সুন্নতকে জিন্দা করলো সেজন্য আমি রাসূলকেই মহব্বত করলাম, আমি রাসূলের সাথেই যেন সে রয়েছে বলে সুবহানাল্লাহ। আর সুন্নতকে জিন্দা করার কারণে, আমাকে ভালোবাসার কারণে, আমার সাথে থাকার কারণে আল্লাহ পাকে রাসূল ঘোষণা করে দিয়েছেন সে আমার সাথেই জান্নাতেও থাকবে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে যদি থাকতে চাও, আল্লাহর দিদার যদি পাইতে চাও, আল্লাহর মহব্বত যদি পাইতে চাও, আল্লাহ রসুলের সাথে তোমাদের থাকতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলের দিদার তাহলে তোমার নসিব হয়ে যাবে। যদি ১,৫০০ বছর আগে রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, তারপর রসুল বলেন যদি কেউ আমাকে স্বপ্ন যোগে রয়তু ফিলমান আমে, আমার সাথে যদি রসুলকে যদি কেউ স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে যায়, স্বপ্নেও যদি কেউ আমাকে দেখে সে যেন বাস্তব আমাকে দেখলো, তাকে জান্নাতে আমার সঙ্গে তার দিদার নসিব হয়ে যাবে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, আমার সঙ্গে সে জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে যত বেশি দরুদ শরীফের আমল করবেন, উলামায়ে কেরাম বলেন যে যত বেশি দরুদ শরীফের আমল করবে, যে যত বেশি নবীজির উপরে মহব্বত রাখবেন, যে যত বেশি নবীজিকে ভালোবাসবেন, যে যত বেশি নবীজির সুন্নাতকে মহব্বত করবেন, যে যত বেশি নবীজির সুন্নাত পালন করবেন, রসুলের সাথে মহব্বত তার তত বেশি প্রগাঢ় হবে, তত বেশি গভীর হবে, তত বেশি আল্লাহ পাকের সাথে আল্লাহ রসুলের কানেকশান, এবং আল্লাহ রসুলের সাথে আল্লাহর কানেকশান, এবং আল্লাহর সাথে বান্দার কানেকশান, বান্দার সাথে রসুলের কানেকশান, রসুলের সাথে উম্মতের কানেকশান, এভাবেই একে অপরের সঙ্গে কানেকশান হওয়ার মাধ্যমে আল্লাহ পাকের সাথে রসুলের যেমন ভালোবাসা মহব্বত আছে, রসুলের সাথে তার উম্মতেরও তেমনি ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। তাহলে রসুলের সাথে ভালোবাসার মহব্বতের দরকার আছে না নাই? তাহলে এই রসুলের সাথে ভালোবাসার মহব্বতে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আল্লাহ নিজের, ঘটিয়েছেন ফেরেশতাদের ঘটিয়েছেন, এবং আল্লাহ পাক বলেছেন যে আমার হুকুম তো মানবা, তো আমার হুকুম আমি আল্লাহ পাক কোরআনুল কারীম 23 বছরে আমার হাবিবের উপরে প্রেরণ করেছি, নাজিল করেছি। আমি চাইলে এক রাত্রে সব নাজিল করতে পারতাম, কিন্তু যখন যা কিছু প্রয়োজন হয়েছে সেটাই আমি দান করেছি। এটা আমার রসুলকে ভালোবাসার দ্বারাই, রসুলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আমি ঘটিয়েছি। আমার হাবিবকে আমি ভালোবাসি বিধায় যখন যা দরকার সেটাই আমি রসুলকে দিয়েছি বলেছি। আর এই রসুলকে ভালোবাসবে মুমিনরা ভালোবাসবে। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর প্রতি ভালোবাসা প্রত্যেক মুমিনের উপরে আল্লাহ পাক এতটা দিলের মধ্যে প্রভাব ফেলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে প্রত্যেক মুমিনের দিলের উপরে তার নবীজির ভালোবাসা তার নিজের জীবনের চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, তার মা বাবার চাইতে, প্রতিটি পৃথিবীর মানুষের চাইতে নবীজির প্রতি ভালোবাসা আল্লাহ আমাদের দিলের মধ্যে দিয়ে দিয়েছেন বলি সুবহান। আল্লাহ পাক এই কথাই
তুলে ধরেছেন, পাশাপাশি নবীজিও তুলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলি সুবহানাল্লাহ। তার মানে নবীজির প্রতি ভালোবাসা আমাদের অন্তরে আছে, জোরে বলুন ঠিক কিনা? আছে না নাই? ভালোবাসা আছে। এই নবীজির শানে যদি কেউ গুস্তাখি করে, নবীজির চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, নবীজিকে কেউ কটূক্তি যদি করে, আমাদের আম্মাজানের ব্যাপারে যদি কেউ কথা বলে, আম্মাজানদের ব্যাপারে, তাকে দুনিয়াতে আমাদের জীবন থাকুক না থাকলে না থাকুক, কিন্তু তার বিরুদ্ধে আমরা সকলে দাঁড়াতে রাজি আছি কিনা মুসলমানেরা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সুতরাং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি কোনো বেঈমান, যদি কোনো মুনাফিক, যদি কোনো মুসলমান দাবি করে, রাসূলের চরিত্রের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে, মুসলমানের জান যাবে, কিন্তু মুসলমানরা সেই বেঈমানকে ছাড় দেবে না, জোরে বলুন ঠিক কিনা? আজ বারবার বেঈমানরা আমাদেরকে আমাদের নাকের ডগায় বসে বারবার তারা উস্কানিমূলক কিছু কথাবার্তা বলে, আমরা তাদেরকে ছাড় দেই, কিন্তু তারা আমাদের উপরে বারবার জুলুম অত্যাচার, আমাদের রাসূলের মানবতার মুক্তির দূত, আমাদের নিজের জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসি সেই রাসূলকে নিয়ে কটূক্তি তারা করে। আপনারা সকলে জানেন, প্রায় 1 মাস হয়ে গিয়েছে ভারতের মহারাজ নামক এক পণ্ডিত নয়, বেয়াদব ঠাকুর বলে যেটা, এক সেমিনারে আলোচনা করতে গিয়ে আমাদের রাসূলের চরিত্রের ব্যাপারে আঘাত এনেছে, কটূক্তি করেছে, বলি নাউজুবিল্লাহ। মুম্বাই অলরেডি সাবেক এক এমপির মাধ্যমে অলরেডি মুম্বাই লক্ষ লক্ষ তাওহীদি মুসলমানেরা, যদিও সেখানে নিষ্পেষিত, নির্যাতিত, জুলুমের শিকার, এই সরকার কর্তৃক, বর্তমান ইন্ডিয়াতে যে সরকার আছে, এই সরকার কর্তৃক সেখানে মুসলমানেরা বাধাগ্রস্ত, মুসলমানেরা অত্যাচারিত, মুসলমানেরা সেখানে নিষ্পেষিত, মুসলমানেরা নির্যাতিত, মুসলমানেরা এরপরেও মুম্বাইয়ের মেন ফটক পর্যন্ত চলে এসেছিল, তারপরে হাজার হাজার পুলিশের বাধার কারণে তারা তাদের যেটা মূল উদ্দেশ্য ছিল সফল হয় নাই। তবে অতি তাড়াতাড়ি মনে হচ্ছে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা মুসলমানদের হাতেই থাকবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আমরা মুসলমানরা আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর হুকুম, রাসূলের উপর আরোপিত বিধান, এই বিধানের উপরে যে লঙ্ঘন, যে বাধা তারা দিচ্ছে, রাসূলের চরিত্রের ব্যাপারে যখন তারা কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের চরিত্রকে এতটা নিষ্কলুষ, এতটা পবিত্র, এতটা সম্মানসূচক বানিয়েছেন, আল্লাহ পাক নিজেই তার চরিত্রের সার্টিফিকেট তুলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা কলমের মধ্যে তুলে ধরেন যে আপনার চরিত্র সুমহান চরিত্র। প্রতিটি মুসলমানরা নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলে, আমার রব মহান, মহান রবের শুকরিয়া, প্রশংসা, পবিত্রতা ঘোষণা করে। তেমনি ভাবে আমিও পবিত্র কালামুল্লাহতে আপনার চরিত্রের সাথে এমন একটি লকব লাগিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আপনার এই চরিত্রের সাথে, এই লকবের সাথে পৃথিবীর আর এই লকব কেউ পাবে না, পাই নাই কিয়ামত পর্যন্ত, বলে পাই নাই কিয়ামত পর্যন্ত কেউ পাবে না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি রব্বে আযীম, আর আপনি হলেন খুলুকে আযীমের অধিকারী, বলে সুবহানাল্লাহ। সেই খুলুকে আযীম এতটা নিষ্কলুষ, এতটা পবিত্র, সুমহান মর্যাদাবান মানুষটাকে যারা কলঙ্কিত করতে চায়, কটূক্তি করতে চায়, আমরা বারবার তাদেরকে ছাড় দিয়েছি। আমরা চেষ্টা করেছি তারা ভালো হোক, আমরা চেষ্টা করেছি তারা তওবা করুক, আবার মুসলমান হোক, কিন্তু তাদের কপালে তো তওবা থাকবে না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার সুযোগ দিয়েছিল বেঈমানদেরকে, কিন্তু বেঈমানরা তওবা করতে পারে নাই। আল্লাহ পাক বলেন যে আমার সাথে আমার হুকুমের নাফরমানি তোমরা করবা, আমি আল্লাহ সাময়িকভাবে মেনে নেব, কিন্তু তৎক্ষণাৎভাবেই আমার রাসূলের উপরে যদি কেউ আঘাত আনার চেষ্টা করে, তার চরিত্র নিয়ে তাকে কথা বলার চেষ্টা করে এবং তার ব্যাপারে বিষোদাগার করে, আমি আল্লাহ তৎক্ষণাৎ এটা অ্যাকশন নেই, বলুন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরাটা নাজিল হয়েছে তখনই যখন নাকি আবু লাহাব বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো? আল্লাহ পাক পছন্দ করলেন না, এই বেয়াদবির বেয়াদবিমূলক কথাবার্তা পছন্দ করলেন না।
আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই বেয়াদব আবু লাহাব, তুই এবং তোর হাত, যে হাত দিয়ে আমার নবীজির প্রতি তুই দৃষ্টি দিয়েছিস, নবীজিকে ইশারা করেছিস, ওই হাতটাও তোর ধ্বংস হোক আর তুই নিজেও ধ্বংস হয়ে যা, বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হুকুমকে অমান্য করার শক্তি তোমরা দেখিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, আমি যেটা হুকুম দিয়েছি, রসুল যেটা মানতে বলেছেন তার আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো, এর উল্টা তোমরা করো না। যদি করো, আল্লাহ পাক ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারু জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। সূরা জিনের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমরা যদি আল্লাহর হুকুমের নাফরমানি করো, রসুলের যদি নাফরমানি করো, রসুলের সাথে বেয়াদবি যদি তোমরা করো, গোস্তাকি যদি তোমরা করো, আল্লাহর রসুলের সাথে শাতিম যদি তোমরা করো, রসুল আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আল্লাহর হাবিবের সাথে, আমি আল্লাহ রসুলের সাথে, আমার বন্ধুর সাথে খারাপ আচরণ করার কারণে, কটূক্তি করার কারণে, অপরাধ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের আসামি হিসেবে তোমাদেরকে লিখে দিলাম, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামাইয়ুশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, আমি রসুলের বিরোধিতা যদি তোমরা কেউ করো, আমি রসুলের উপর অপবাদ যদি তোমরা কেউ দাও, আমি রসুলের চরিত্রের উপরে কটূক্তি যদি কেউ করো, আমি রসুলের বাদে মিথ্যা অপবাদ যদি তোমরা কেউ দাও, আমি আল্লাহ অবশ্যই তোমাদের মারাত্মক ধরনের শাস্তিতে নিপতিত করবো, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাদলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা জামিল হাদিস শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, রসুলের বিরোধিতা যদি কেউ করে, রসুলকে কটূক্তি যদি কেউ করে, রসুলকে অস্বীকার যদি কেউ করে, আল্লাহ পাকে রসুল বলে দিয়েছেন তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, তার কল্লা উড়াইয়া দাও, তাকে তোমরা হত্যা করো, বলে সুবহানাল্লাহ। রসুল বলেন, আমার সাহাবীর ব্যাপারে সাহাবীকে যদি কেউ গালমন্দ করে, যদি কেউ কটূক্তি করে, সাহাবীকে যদি কেউ দোষারোপ করে, তোমরা তাকে প্রহার করো, সামর্থ্য মতো তোমরা তাকে ইচ্ছা মতো পিটাও। আর আমি রসুলের চরিত্রের ব্যাপারে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে, কটূক্তি যদি করে, গালমন্দ যদি কেউ করে, আল্লাহ রসুলের ঘোষণা, তাকে তোমরা দুনিয়া থেকে তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য চারো মাযহাবের একটা বিধান হলো, রসুলের ব্যাপারে কটূক্তি যদি কেউ করে, সমস্ত মাযহাবের একটাই হুকুম, যে রসুলের চরিত্রের ব্যাপারে, রসুলকে অপবাদ, রসুলের উপরে মিথ্যা আরোপ, রসুলের ব্যাপারে যদি কেউ কোনো ধরনের গালমন্দ কেউ করে, তার গর্দান পৃথিবীতে থাকতে পারে না, তাকে দুনিয়া থেকে উঠায় দাও। এটা আল্লাহ ও আল্লাহ রসুলের বিধান, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামানায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 জন লোক খুব কষ্ট দিয়েছিল। ওয়ালিদ ইবনে মুগীরা, আসওয়াদ ইবনে মুত্তালিব, ওয়ালিদ ইবনে আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, হারিস ইবনে আইতাল এবং আস ইবনে ওয়াইল সাহমি, এই 5টা লোক রসুলকে খুব কষ্ট দিয়েছিল। অনেক বড় কথা, অনেক বড় হাদিস, সেদিকে আমি যেতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই 5 জন, ওয়ালিদ ইবনে মুগীরা সহ আসওয়াদ ইবনে মুত্তালিব, আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, হারিস ইবনে আইতাল এবং আস ইবনে ওয়াইল সাহমি, এই 5 জন আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিল। জিবরাইল উল্টাপাল্টা গালিগালাজও করেছিল। তো জিবরাইল আমিন রসুলের কাছে যখন আসলেন, রসুল একটু মনটা খারাপ করে বললেন যে এই যে 5 জন অমুক 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 আমাকে গালিগালাজ করেছিল। তো জিবরাইল আমিন তাদের দিকে একটু পরে দেখেন যে ওয়ালিদ ইবনে মুগীরা সেদিকে যাইতেছিল। জিবরাইল আমিন তার আঙ্গুলের দিকে ইশারা করে বলল, এর জন্য আমি যথেষ্ট। এরপরে কিছুক্ষণ পরে আসওয়াদ ইবনে মুত্তালিব যাইতেছিল। জিবরাইল আমিন তার চোখের দিকে ইশারা করলে বলল, এর জন্য আমি যথেষ্ট। এর কিছুক্ষণ পরে আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস যাইতেছিল। রসুল তার মাথার দিকে ইশারা করে বলল, এর জন্য আমি যথেষ্ট। এর কিছুক্ষণ পরে হারিস ইবনে আইতাল যাইতেছিল। রসুল তার পেটের দিকে ইশারা করে বলল, হযরত জিবরাইল তার পেটের দিকে ইশারা করলো, এর জন্য আমি যথেষ্ট।
এর কিছুক্ষণ পরে আস ইবনে ওয়াইল সাহামি যাইতেছিল। হযরত জিবরাইল আমিন বললেন, তার পায়ের দিকে তাকিয়ে বললেন যে এর জন্য আমি যথেষ্ট। এরপর অনেক ঘটনা। কিছুদিন পরে ওয়ালিদ ইবনে মুগীরার হঠাৎ করে নিজেদের গ্রুপের মধ্যেই একজন ঘোড়াতে চড়ে তীর দ্বারা খেলাধুলা করতেছিল, তীর নিক্ষেপ করতেছিল। হঠাৎ করে একটা তীর এসে তার হাতে এমনভাবে লেগেছিল যে হাত জখম হয়ে হাতটা আঙ্গুলটা কেটে ফেলতে হয়েছিল। ওই আঙ্গুল কাটার পরেই চিল্লাপাল্লা করতেছিল, আমাকে কেউ বাঁচা, আমাকে কেউ বাঁচা, আমাকে কেউ বাঁচা। পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে নাই। ওই হাতের আঙ্গুল পচতে 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 কেটে ফেলা হলো। ওই আঙ্গুল পচতে পচতে গোটা শরীর তার কেটে ফেলে এই অবস্থায় তাকে মরতে হয়েছিল। আসওয়াদ ইবনে মুত্তালিব তার চোখে একবার গাছের নিচে বসা ছিল, ছেলেবেলে সহ আত্মীয় স্বজন সহ বসা ছিল। হঠাৎ করে তার চোখে ঝাপসা দেখতেছিল, আর চোখে কি যেন পড়লো, আর হঠাৎ করে বলতেছিল, আমার চোখ বাঁচাও, আমার চোখ বাঁচাও, তার কাছ থেকে আমার চোখটাকে বাঁচাও, সে আমাকে মেরে ফেলবে, আমার চোখটাকে বাঁচাও। বলছে সে আমার কাছে আসতেছে, আমাকে বাঁচাও। সবাই বলতেছিল আমরা কিছুই দেখতে পারতেছি না, কে আপনার চোখে আঘাত করলো, কি দেখতে পাইতেছেন আপনি? অনেক কথা। শেষ চোখ ফেটে এমন অবস্থা হয়েছিল যে চোখের জ্বালা যন্ত্রণাতে সে মারা গিয়েছিল। এরপরে আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, যার মাথার দিকে জিবরাইল আমিন ইশারা করেছিল, কিছুদিন পরে দেখলো হঠাৎ করে তার মাথায় বড় বড় ফোঁড়া বের হয়েছিল। মাথায় ফোঁড়া পরে পুরা শরীরটা, তার মাথাটা পুরা ফেটে যাওয়ার অবস্থা। এই অবস্থায় এই আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস এই কিছুদিন পরে ওই মাথার ব্যথাতেই, মাথার আঘাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এরপরে হারিস ইবনে আইতাল, এর পেটের মধ্যে হঠাৎ করে হলুদ রকমের এক ধরনের পানি দেখা দিল, যেই পানি কোনোভাবেই আর কমে না। পানি বাড়তে 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 ওই পেটের রোগেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এরপরে সর্বশেষ আস ইবনে ওয়াইল সাহামি, এর ঘোড়ার পিঠে দৌড়াই যাইতেছিল, সফর করে তায়েফের দিকে যাইতেছিল। হঠাৎ করে ঘোড়া মাটিতে দিকে বসে গিয়েছিল চলতে চলতে। এই বসার পরে সে যখন বসেছে, ঘোড়াকে তোলার জন্য চেষ্টা করতেছিল, হঠাৎ করে একটা কাঁটা এসে তার পায়ে বিঁধলো। আর এই কাঁটার এত ব্যথা, এই ব্যথা আর সে সহ্য করতে পারতেছিল না, কাঁটাও বের হচ্ছিল না। কাঁটা বের করলো আর ব্যথা তার কমতেছিল না। ওই পায়ের ব্যথায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই জন্য আজ ইন্ডিয়াতে হোক, বাংলাদেশে হোক, যেখানেই হোক, সেই সময় থেকে আল্লাহ পাক রসুলের সাথে যারা গুস্তাখি করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন নাই, আল্লাহ মাফ করে নাই, আযাবে নিপতিত করেছেন, গ্রেপ্তার করেছেন, তাদের শাস্তি হয়েছে। সুতরাং আজ যারা পৃথিবীতে যে প্রান্তেই হোক, ফ্রান্সের বিরুদ্ধে আমরা মোকাবেলা করেছি, ইন্ডিয়াতে কিছুদিন আগে গত বছরই ইন্ডিয়াতে 2 MP এরকম কটূক্তি করেছিল, তার বিরুদ্ধে সারা পৃথিবী ঝুঁপিয়ে উঠেছিল তাদের বিরুদ্ধে। বাংলাদেশেও মাঝে মাঝে 2-4 জন এরকম বেয়াদব উস্কানিমূলক কিছু কথা বলে তাদের বিরুদ্ধে সারা পৃথিবী, বিশেষ করে ফেসবুক, সোশ্যাল মিডিয়া সহ অনলাইন মিডিয়া, প্রিন্টস মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে ফুঁপিয়ে ওঠার কারণে সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হওয়ার কারণে বেঈমানরা আস্থা করে নিক্ষিপ্ত হয়, রসুলের ভালোবাসা আর সমস্ত মানুষের মধ্যে প্রকাশিত হয়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আজ ইন্ডিয়াতে যে কারণবশত তারা রসুলের বিরোধিতা তারা করেছে একজন ব্যক্তি কেন্দ্রিক। আমরা বাংলাদেশে ইচ্ছে করলে গোটা বাংলাদেশে যত হিন্দু আছে সমস্ত হিন্দুদের মন্দিরগুলো আমরা ভেঙে দিতে পারি। জোরে বলুন ঠিক কিনা? সমস্ত হিন্দুদের মূর্তি পূজা আমরা বন্ধ করতে পারি। জোরে বলুন ঠিক কিনা? সমস্ত হিন্দুদের রাস্তায় আমরা যেখানে ইচ্ছে সেখানে মারতে পারি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান উস্কানি করে নাম, তারা সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করে নাম, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু হিন্দুস্তানে যা কিছু ঘটাইতেছেন, হিন্দুস্তানে কাশ্মীরে মুম্বাইয়ে মুসলমানদেরকে আঘাত করছেন, বাবরি মসজিদ তারা দখল করে নিচ্ছেন, একের পরে এক রাসূলের চরিত্রের উপর আঘাত হানছেন, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? এই মুহূর্তে মুসলমানরা ঘরে থাকতে পারে না। সুতরাং যে কোনো মুহূর্তে যদি ডাক আসে, আজকে, আগামীকাল, আগামী শুক্রবার, যে মুহূর্তে রাজপথে নামাজ যদি ডাক আসে, কারা কারা নামতে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলছে আমিন। জয়পুরহাট উলামা পরিষদ যে কোনো মুহূর্তে আপনার ডাক দিতে পারে, কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই। আজকে ডাক দেওয়ার কথা আছিল, যেহেতু কোনো সঙ্গত কারণে বিশেষ বিবেচনা আমরা ডাক দিতে পারতেছি না, বর্ষা ছিল, আরো একটু কারণ আছে। এই মুহূর্তে যদি আমরা ডাক দিই
তাহলে তারা আমাদেরকে এই যে সামনে ওদের পূজা মুজা কি যেন আছে, এই মুহূর্তে সংখ্যালঘু হিসেবে তারা আমাদের অ্যাটাক করতে পারে। এজন্য সার্বিক স্বার্থে এই মুহূর্তে আমরা ডাক দিচ্ছি না। তবে আল্লাহ রসুলের শানে রিসালাতের উপরে, রসুলের চরিত্রের উপরে গোস্তাকি করার কারণে আমরাও ছাড় দিব না। আজকে না হলে যে কোনো মুহূর্তে যদি আলটিমেটাম আসে, আপনারা সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুক্রবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার যখনই মেসেজ আসবে আপনারা একে অপরকে মেসেজ দিবেন, আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের শানে মহব্বতে, রসুলের ইজ্জতের রিসালাতের উপরে এবং রসুলের সুপারিশ পাওয়ার আশায় রসুলের সুন্নত, রসুলের মহব্বত আমাদের জীবনে ধারণ করে আদর্শিক মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করেনি সুন্নত আদায়